সকালবেলা তো ওই চিন্তা হয় না কি টিফিন করবো, তাই ভাবলাম সুজি অনেকটাই আছে, আর একটু হালুয়া পরোটা ভালো লাগে, শীতকালে সুজি বেশ ভালো লাগে। এটা কার? আমার। আচ্ছা, আমাদের পরোটা। সৌমি পরোটা খাবে না? না, সৌমি খাবে না। সৌমি কিছুই খাবে না, বলছে কালকে এত হেভি খেয়েছে, বলছে আমি সকালটা রেস্ট দেবো। তাও যে সুজি রাখেছি, যদি খায় খাবে। সুজিটা কিনে নিতে? হ্যাঁ, পরোটা তো হারগিজ খাবে না, তাহলে। আচ্ছা, আমি এগুলো পেয়েছি এখানে, তোমার মতো হবে কিনা জানি না। এই যে এই ব্রেডগুলো। চলো ব্রেকফাস্টটা করি, তারপর রান্না কি করবো চিন্তা ভাবনা করি। আমার প্যাকিং আছে, অনেক কাজ আছে। আজকে করবো হচ্ছে রসুন পোস্ত, অল্প করেই করছি, একবেলার মতো। সৌমি তো ভালো আছে, অনেক দিন হয়ে গেছে খাইনি রসুন পোস্ত। রসুন পোস্ত করে দিই, আজকে বৃহস্পতিবারও আছে, আর সেরকম কিছু আইটেম করব না, তাই ভাবলাম পোস্ত হলেই তো হয়ে যাবে। ডাল আছে, আর আলুর চোখাও কালকে রয়ে গেছে কিছুটা, আর রাত্রিরের জন্য ভাবলাম কপির তরকারি করবো। তারপর ভাবলাম না, কালকে যাব, বেকার কপি ঝামেলা করব না, তাই কাবলি চানা ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিরে। কাবলি চানার তরকারি করব, হালকা করে, রিচ না, খুব ভাল লাগে হালকা করে করলে। চলো, সৌমি তো উঠে গেছে, কিন্তু জল খাইনি এখনো, তাই ভাবলাম জলটা দিয়ে আসি। কখন খাবে জল? 11টা বাজে। মানে পড়ে যাবে, খেয়ে নে, টুক করে পড়ে যাবে বাবা। টিফিন খাবি না কিছু? সুজি আছে, একটু খাবি? খেয়ে নিতে পারিস সুজি, মিষ্টি বেশি নেই, ইয়ে দিয়ে করেছি, গুড় দিয়ে। ঠিক আছে। কি হয়েছে জানি না, খালি সব কিছু ভুলে যাচ্ছি। কালকে সৌমি সকালে বললো যে মা মনে করে চেনটা নিয়ে এসো, সোনা দোকানে দিয়েছিলাম না ঠিক করতে, ব্যাস ভুলে গেছি। সকালে মনে রাখলাম, দুপুর অবধিও মনে রাখলাম, আমরা বেরালাম তখনও মনে পড়লো না, এলাম মনে পড়লো না, সন্ধ্যে থেকে মনে পড়লো না। এখন সৌমি বলছে মা চেন এনেছে, আনছি না, ভুলে গেছি। কী হয়েছে জানি না। যাই হোক, সকালবেলা সৌমি ঘর তো শুয়ে থাকে, তাই জন্য ওই গাছগুলোতে জল দিতে পারিনি। ওই নাকচম্পাটা ওই জানলাতে রয়েছে না, আর লিলি যে লাগিয়েছি, জল দেওয়া হয়নি। এবার সকালে ভাবলাম ও উঠলেই জল দেবো, ব্যাস ভুলে গেছি। এখন দিয়ে দিই, 11:30 বাজে। সকালে না দিলে এই হয়, মনে থাকে না, ভুলে যাই। যাই হোক, জলটা দিয়ে দেবো। আর একটা জিনিস তোমাদের বলছিলাম যে কোথায় যাব, দার্জিলিংয়ের আগে আমরা কোথায় স্টে করব, প্রথমে কোথায় যাব। সৌমি বলছে আর আমি ভুলে যাচ্ছি। কালকে রাত্রিরেও এসে জিজ্ঞাসা করলাম, ভুলে গেছি। হঠাৎ আবার সকালে এখন মনে পড়লো, সুদীপ্ত ফোন করেছিল, তো ওর সাথে কথা বলতে বলতে মনে পড়লো শিতংয়ে আগে থাকবো, ওখানে একটা রাত, তারপরে ওখান থেকে দার্জিলিং যাব। এই নামটা কিছুতেই মনে আসছিল না, ভুলেই যাচ্ছি। দেখছো কি অবস্থা হচ্ছে। তাহলে যাই হোক, এদিকে এই জিনিসপত্র বার করেছে, প্যাকিং করবে, আমি রান্না করে দুপুরে পরে বাকি করবো। আমি বেশি নেবো না, শীতকালে এটাই মজা, সব তো ভেতরে থাকবে, কে পড়ছে কি জানি, সোয়েটারটাই পড়তে হবে, যা ইচ্ছে করো। বলবো না কি বানিয়েছো? বলবো না, বলো না, বলবো না, বলো না, বলবো না। ওর চান করার, ব্রাশ করার সময় নেই, 1টার সময় ব্রাশ করছে। সকালে উঠে 10 মিনিট আগে উঠে ব্রাশ করে নি। আরে 10টার থেকে উঠে কাজ করছি, আর কত তাড়াতাড়ি উঠবি? 9:30টায় উঠবি ব্রাশ করার জন্য। হ্যাঁ, ব্রাশ করার জন্য আমি 9:30টায়। বাহ, এ আবার কি কথা, এগুলো তো আলসিমি। আর ঠিক আছে। তোকে কে বলেছে রাত্রি 2টোয় শুতে? তাড়াতাড়ি শো, তাড়াতাড়ি ওঠ। কাজও তো আছে, রাতেও কাজ করছিলাম। যদি ধর 9টায় অফিস যেতে হয় রোজ, তখন কটায় উঠবি? 8টায় উঠবি? উঠবি তো? ওইটাই হচ্ছে ব্যাপার, যে ঘরে যেহেতু কাজ, সেহেতু আর সকালে উঠবো না, দেরিতে উঠবো, টাইমের আগে উঠবো। যাই হোক, আজ রসুন পোস্ত, মনটা খুশি করে দিলাম তোর, হলো না? কি চাই? তুমি দুঃখী করে খুশি করে ভালো কথা বললে দুঃখী? হ্যাঁ, দেখো অবস্থা, ভালো কথা বললে দুঃখী।
টাইম নেই, এখন টাইম নেই। আজকে চানও হবে না, আমার 1:30 থেকে আমার কল আছে। ব্যাস হয়ে গেল। তাহলে চান না করে কালকেও স্নান করবি না, অত সকালে বেরোবি, আজকে করে নিস স্নান। তুই তো করবি না সকালবেলা, অত 3টের সময় তুই আর স্নান করবি না ভাই। তার থেকে কেন উঠবো, 4:30 বেরোবো, 3টের সময় চান করবো, তাহলে উঠতে 3টে না 3:30 4টের সময় স্নান করবি তো, 4:30 বেরোবি, তাহলে 4:30 বেরোলে হবে, 4:20 নাগাদ বেরোতে হবে। হ্যাঁ, তাহলে তোকে 3:45 উঠতে হবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। প্রায় ক্লোজ টু 2 সৌমি স্নান করতে গেছে। আমার জিনিসপত্রগুলো সব বাইরে বেডে ওখানে ফেলে রেখেছি। এবার খেয়ে দিয়ে ঢোকাবো, না সন্ধ্যেবেলা ঢোকাবো, বিকেলবেলা ঢোকাবো বা সন্ধ্যেবেলা, আমাদের যখন ছাদ থেকে এসে যাবে। আজকে বৃহস্পতিবার, খুব ভালো দিন, লক্ষ্মীবার, আমাদের মানে তোমাদের আমাদের সবাই সাই বাবার দিন। তা আজকে এই দিনটা দেখে আমি যেটা একবার বলেছিলাম, একটা খুব ভালো কমিউনিটিতে জয়েন করেছি, আজকে স্টার্ট করলাম। এবার ওই কমিউনিটিতে সবাই আসতে পারো যারা যারা ইন্টারেস্টেড, কিন্তু আমি এই ঘুরে টিরে চলে আসি, তারপর আমি যারা ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আর তাদের আমি বোঝাবো ব্যাপারটা। ওতে আর্নিংও হবে, ওতে হেল্পও করা যাবে লোকেদের, হ্যাঁ না, সব কিছু আছে মিলিয়ে মিশিয়ে। এখন কিছু বলবো না, এখন একটু সিক্রেট থাক, ঠিক আছে? আসি, এই তোমার এই দার্জিলিংয়ের ট্যুরটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর 1-on-1 আমি কথা বলবো, যারা ইন্টারেস্টেড নিশ্চয়ই তাদের সঙ্গে নিশ্চয়ই চাইবো যে অন্যরাও ইমপ্রুভ করুক, তাদেরও ফায়দা হোক, লাভ হোক, উন্নতি হোক, হ্যাঁ না, একটা ভালো সোর্স অফ ইনকামও হোক, সাথে সাথে অন্যদের তারা হেল্পও যাতে করতে পারে, সোসাইটি যাতে আপলিফ্ট হয়, সেই চেষ্টাটা রয়েছে। মানে নয়তো সবাই তো আর্নিং করে নিজের জন্যে, কিন্তু এখানে এত সুন্দর একটা সিস্টেম যে আর্ন করবে অন্যদের আর্নিং করিয়ে দেবে, ওদের রাস্তা দেখিয়ে দেবে, ওদের হেল্প করে দেবে, আর নিজেরও গ্রোথ হবে, ঠিক আছে? ওভারঅল গ্রোথ খুব ভালো। এসে তোমাদের সঙ্গে এই নিয়ে আমি কথা বলবো। আর আবার বলছি, এই ফোরামে আমি এই জিনিসটা বলবো না, নম্বর আমি শেয়ার করব। আমার সঙ্গে যে কন্ট্যাক্ট করবে তার সঙ্গে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলবো, ওভার ফোন বা ভিডিও কল বা যেটা বলবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আনন্দ থেকো। খুব খুশি লাগছে যে আমরা কালকে যাব। আর তোমাদের গুড উইশেসের জন্য তো সবসময় আমাদের খুব ভালো হয়। তোমাদের অ্যাকচুয়ালি ভাইব্রেশনটাই মেন, হ্যাঁ না? সিস্টার শিবানী বলেন ওম শান্তির, যে ভাইব্রেশনটাই মেন অ্যাকচুয়ালি, যে লোক অন্যর ব্যাপারে কী ভাবছে বা মন থেকে কি ভাবনা বেরোচ্ছে অন্যের জন্যে, সেইটা সেই মানুষটার খুব কাজ করে যায়, হ্যাঁ না? ইভেন ডক্টরও বলে লাস্টে, দেখো শুনেছি, সিনেমাতে তো শুনেছি আর এমনিও শুনেছি যে আমাদের হাতে আর নেই, এবার আপনারা প্রে করুন। সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভেট করা হয় ইউনিভার্সের সঙ্গে, আর তখন সেখান থেকে যে জিনিস চাওয়া হয় সেইটা ঈশ্বর বলো, ইনফাইনাইট ইন্টেলিজেন্স বলো বা যেই বলো, সেই জিনিসটা গ্রান্ট করে আমাদের, ঠিক আছে? পরে আসছি, আবার এসে কথা বলবো খাবার টেবিলে। এখন বাজে 2:22, গরম গরম ভাত বেরোলো। কি গরম রে, বেশি গরম। আরে পাতে ঢাললেই ঠান্ডা হয়ে যায়। আবার কত ধোঁয়া বেরোচ্ছে। তুমি তো বললে যে এত গরম হোক না, গরম হোক, এক্ষুনি দেখবি ঠান্ডা হয়ে যাবে। না, মোটে তুই জানিস না, দিবি আর ঠান্ডা হয়ে যাবে, তুই দেখবি একটু পরে। এখনো ধোঁয়া, ধোয়া তো বেরোবে, এক্ষুনি করলাম ধোয়া বেরোবে। আজকে আমি চান করে এসেছি, ভেতরে ফেস ওয়াশ ছিল না, আবার বেরিয়ে বাইরে ফেস ওয়াশ ছিল, আবার বেরিয়ে ফেস ওয়াশ করলাম। আমি দেখিনি এখানে রেখেছো, তার মাঝখানে মিটিং করলাম, তারপর ফেস ওয়াশ করলাম, তারপর সব করলাম। 15 মিনিটের মিটিং ছিল একটা ছোট, কালকে থেকে ছুটিতে অ্যাকচুয়ালি 2 দিন, তো ছোট ছোট জিনিস ট্রান্সফার করা। খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে। আমি সকালে কিছু খাইনি আজকে, কালকে অনেক কিছু খেয়েছি, আজকে সকালে ব্রেকটা দরকার ছিল। এই যে নিয়ে চললো, ও দিয়ে আয় যা, তারপরে কি
কি কম করবে? ডাল খাও না, ভালো তো। ডাল তো খেতে ভালো। এটা পোস্ত। এটা কি? না 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 না, এটা বড়ি দিয়ে যাই না, আমি জানি না, জানি না কি ব্যাপার। এদের বলে দাও, বন্ধুরা বলছে দেখে না অনেকদিন। হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি। ঠান্ডা পড়েছে তো, ঠান্ডা পড়েছে, বয়স হয়েছে, তাই জন্য তোমরা সবাই আবার এসে কথাবার্তা হবে। হ্যাঁ ঠিক আছে। আর ওইটা ডালটা কমিয়ে নিয়ে আসছে, ডালটা খেয়ে নিতে পারতে, ডাল কিছু অত ডাল খাওয়া যায় না। হ্যাঁ অর্গানিক ডাল। জানি জানি, হুম, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু হংসে। আজকে হচ্ছে আলু সেদ্ধ, আলু চোখা, শাক, এই আমাকে এইটুকু ডাল দিয়েছে। না ওটা কমানো, ডাল। এটা আম ডাল হলে ভালো হতো। আম নেই তো কাঁচা। রসুন পোস্ত, হ্যাঁ এখন নেই, আম পাওয়া যাচ্ছে না। আর এটা সব সবজির ঝোল। সবজির ঝোল। সব সবজি। লেবু খাবে না? না দরকার নেই, না শুকিয়ে যাবে। ও তো খাবে না। আচ্ছা। না খাও খাও। না না, আজকে ছাড়া, আজকে ছাড়া। কাটা আছে? জানি না, আচ্ছা হ্যাঁ কাটা আছে। ঠিক আছে নাও। চলো। এইখানে দেখে বলছে হ্যাঁ কাটা আছে, জানো কেউ এখান থেকে বেরিয়ে আমি বলবে কেটে হ্যাঁ। দিলাম কালকে। এই যে তুই নিবি? না, না, তুই তো আমি দই নেবো খাবি। না আমিও খাবো না। দাও তো দাও। চলো, বাজে এখন 7টা, সন্ধে দিয়ে দিলাম বৃহস্পতিবার। আর এই কফি, আজকে একটু কফি খাওয়া হচ্ছে আমার। সৌমিও খাবে বললো, ও তো ওই, ওখানে ভেতর থেকে নাও, ভেতর থেকে নাও, ভেতর থেকে নাও, জুসটা নিও না, ভেতর থেকে নাও। আসল মিষ্টিটা ওইটা, ওটা জলটায় মিষ্টি হবে না। আরে নাও, আরে নাও, নাও। হ্যাঁ, ওটা আবার চিনি খাবে না, বললো হানি দিয়ে খাবো, ভালো লাগে। তাই হানি দিচ্ছি। আমরা তো কি ব্রাউন সুগার খেলাম আমরা। আমরা ব্রাউন সুগার সব নেশা তারা করছে, খেয়ে নেশা করছে সব। বাকি প্যাকিং গুলো করব, যতক্ষণ না পুরো প্যাকিং না হচ্ছে না একটা হ্যাঁ, একটা ফালতু ইয়ে ভাই থাকে। টেনশন নিও না তো। হ্যাঁ, কি নিলাম না নিলাম সবসময় কিছু থাকে। একবারে কি আর। না না হয়, হ্যাঁ, তারপর বলবে যা এটা দরকার ছিল আর এটা। কিছু হবে না, যাই বলবো, সবাই যাই বলে, যা। ওইটাই তো বাঙালিতে অনেক। বাঙালিরা যা, যা বলাটাই অনেক। যা কি হলো, ব্যাস হয়ে গেল। চলো কফি খেয়ে নি। আমার কোথায় এইটুকু? তোমার আবার কতটা হয়? ঠিক আছে। চলো তো সব, তাহলে ওইটাতে সব এসে যাবে। হ্যাঁ, আর একটা কাঁধের ব্যাগ তাও লাগলে আমাকে ল্যাপটপ নিতে হবে, চার্জার নিতে হবে। আমি ওই ব্যাগটা নিয়ে যাচ্ছি, ভালো ব্যাগটা। এত বড় ব্যাগ, এত বড় ট্রলির বড়। ট্রলিতে দুজনের জিনিস, সোয়েটার কত ঢুকবে, তারপরে এটাতে জুতো ঢুকবে, তারপরে ওই পাউচ গুলো ঢুকবে, তোর ব্রাশ ট্রাশ অনেক টুথপেস্ট। বড়, আমি তো সব একটাতে নিয়ে নেবো। আমারটাই ঢুকিয়ে নাও ভাই, হবে আমার না, জায়গা থাকবে। চটি ফটি ব্রাশ দেখবি তুই, এটাই ভরে যাবে। তারপর টুকটাক খাবার দাবার এই স্টার হোটেল না চটি দেবে তো? চটি দিলে কি হচ্ছে? সেটা জানি না, কিন্তু দেবে কিনা? বোধহয়। স্টার তো 4 স্টার। 4 স্টারের চটি দেবে না? চটি দিলে সবাইকে দেবে? সবাইকে? এই কি একজন 3টে অকুপেন্সি চটি একটা চটি করে ঘুরবে? পাগল নাকি তোমার? 3জনকে 3টে দেবে? কাশ্মীরেও তো একটাই চটি দিয়েছিল না? কাশ্মীরে একটা চটি দিয়েছিল। কোথায় কাশ্মীরে একটা চটি? একটা দিয়ে দেবে, আরো বেশি দিয়েছিল। হ্যাঁ, ও 3টে দিয়েছিল। আরে নিয়মিত তো, যেরকম স্টার হোটেল হলে তো দেবেই চটি। যাই যাবে, দেখা যাবে, তাও নিয়ে তো যাবো। দুটো দিয়েছিল কাশ্মীর। দুটো দিয়েছিল, তাহলে আর একটা এই শীতকালে কি করব? ঠিক আছে, দেবে না, আর 3টেই দেবে। তারপর ওখানে গিয়ে কিনতে হবে। হ্যাঁ, ফালতু। এই যে ম্যাডাম চললো। আমি এখন বাজে 8:30, এখনো ল্যাপটপ বন্ধ করিনি, টাকাটাক মেল করছি সব যাওয়ার আগে। যাই হোক, একবার লাস্ট বন্ধ করার আগে দেখে নেবো। এখন একটুখানি বেরোচ্ছি স্ন্যাক্স আনতে, ক্যাশ তুলতে, আর কারোর কোনো কাজ নেই। না, এই দুটো করতে? স্ন্যাক্স একটা ছোট পাউটি আর একটা পাউটি ঠাকুমার জন্য। চলো যাই। চলো বাই, তাড়াতাড়ি আসবি, সকালে আবার উঠতে হবে। আমি তো 12টার আগে ঘুমাবো। আবার 3টে উঠতে হবে চান করতে। উঠবি? 3টে উঠবে না, বাপি তুলে দেবে। সাড়ে 3টে ও চানই করবে না তো? হ্যাঁ না, চান করবি, তা নাহলে যাবে না। এত সুন্দর জায়গায় যাচ্ছি। চান করে যাবো, কারণ কি ওখানে ঢুকতে ঢুকতে সন্ধ্যে হবে। তাহলে হ্যাঁ, না বন্দে ভারতে চান করে নিবি। বাই দ্য ওয়ে, বন্দে ভারত থেকে মনে পড়লো,
वंदे भारत डायरेक्ट श्रीनगर यानी कश्मीर फ्रॉम अच्छा। दिल्ली। আচ্ছা মাত্র 13 ঘন্টা বোধহয়, যেটা 30 ঘন্টা 28 ঘন্টা লাগে সেটা 13 ঘন্টায় ট্রেন বার করেছে। অপারেটিভ ফ্রম জানুয়ারি 1। ওয়াও তো আর অনেক সস্তা, 2000-2500 আবার টিকিট। যাবো শ্রীনগর। মাত্র 2500 টাকা টিকিট। আমরা আবার যখন যাবো। ফ্লাইটে গেছিলাম তখন 7000 লেগেছিল, 7-8। বাহ Per বেশ person। ভালো তো। তুই কোথেকে জানলি এটা? রেলওয়ে মিনিস্টার বলেছে? আমি এখন ইচ্ছা করে ট্রাভেল ইয়ে হয়ে গেছি। ট্রাভেল এজেন্সি। ট্রাভেল কি বলে ওটাকে? ম্যানিয়া। হ্যাঁ, ট্রাভেল ম্যানিয়া। ট্রাভেল ম্যানিয়া। ট্রাভেল ম্যানিয়া। আই তুই যে গিয়ে তাড়াতাড়ি আয়। আমরা যাবো নামটা বাবা, ভালো। শ্রীনগর। এসে কিন্তু হ্যাঁ ট্রাভেল ম্যানিয়া বিজনেসের জন্য ভালো। শোন না, হ্যাঁ চলে আসে এরকম। শোন না কি করছে দেখ, তুই আসলে তো একসঙ্গে খাবো কিন্তু ডিনার। হ্যাঁ, আমি 12টার আগে চলে আসবো। আমি ততক্ষণ অর্ধেক সকাল আর ক্লিপ দড়ি টুকিটাকি গামছা টামছা মেলার জন্য ক্লিপ নিয়ে নিলাম, দড়ি নিয়ে নিলাম একটা। আগে সেই হুকালা দড়িগুলো নিতাম। কিছু বললো? হ্যাঁ হ্যাঁ, এই জুতো একটা নিতে হবে আর এই কালো বুটটা নিতে হবে। এতগুলো জুতো নিয়ে যাবি? মানে আরে ও নিয়ে যাবে না তো কি করবে, আমরা নিয়ে যাবো। একটা নিয়ে যাবো, তাই এটা পরে যাবো। এটা পরে যা, ঠিক আছে। আর এটা নিয়ে যা, সুটকেসে ঢুকাতে হবে। এই যে এসে গেল, টাইমে এসে গেছে না? কটা বাজে? ওরে বাবা, এ নাও, এই যে। এই বাবা, এ নাও ধরো চিপস। আমার চিপস না, এটা মায়ের চিপস। এত চিপস, এত চিপস। ব্রেড। হ্যাঁ এটা ঠাকুমার bread। পরে যাবে। এটা আমরা নিয়ে এসেছি নিয়ে যাওয়ার জন্য, কোথায় নিয়ে যাওয়ার জন্য? ওখানে নিয়ে যাওয়ার জন্য। বাবা, এটা হচ্ছে জিরা খারি, এটা খুব ভালো স্ন্যাক্স এর জন্য। ঠিক। আর এটা মিষ্টির জন্য কেক। আর এটা খালি হয়ে গেছে। মায়ের প্যান্ট, সস্তা প্যান্ট আর পাইনি। আর আমি একটা জুতো কিনি, কেন কি আমার ওই জুতোটা ছিঁড়ে গেছে। ওটা যা। অনেক বছর আগেকার, 3-4 বছর আগেকার জুতো। যেতে যেতেই ছিঁড়ে গেল। হ্যাঁ, এই দেখ। ওরে বাবা, এই তো ভালো জুতো কিনেছিস রে, দারুণ তো। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, বাহ সস্তা জুতো দেখ। দারুণ তো। ও সাদা পরে যাচ্ছিস সব। হ্যাঁ দেখতে সুন্দর লাগে। ও আমি মেনটেন করে দেবো যতদিন থাকবো। তারপর একটা জানি না। তারপরে তো আছে লোক না, মেনটেন আমার করার। স্নিকার ভাইবস আছে। পালাচ্ছিস কেন রে? এ কি? আসছি। I have my magic হোয়াট ইজ ম্যাজিক? Zudio sneaker vibes. ও এই দিয়ে পরিষ্কার হয়ে যাবে? Yes, এটা আমি নিয়ে যাব। ওকে। এটা তো মুখে। হ্যাঁ, জুতোর জিনিসটা মুখের বলছে, দেখ চিন্তা কর অবস্থা কি। Sneaker vibes। এই জন্য বলে আমাদের ভালো লাগছে না? তোর আমার মতো আপডেট নেই এই যে। হ্যাঁ ঠিক আছে, চলো, খুব ভালো। হয়ে গেছে। প্রচুর কেনাকাটি করে এসেছি। চল তা আজকে ডিনার রেডি। ঘুগনি রুটি ব্যাস। হ্যাঁ ঘুগনি রুটি জবরদস্ত মস্ত একদম, ঠিক আছে। আর এই খেয়ে আমরা আজকে তাতে এখন বাজে 10:05, মেয়ে তো এসে গেছে। না কজরে কি ধার, না মোতিयों के हार, না कोई किया सिंगार फिर भी। মেয়ের জন্য এটা। कितनी सुंदर हो तुम, कितनी सुंदर हो। আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, অনেক সকাল না রাত্রিরে উঠতে হবে। দুর্গাপূজা এবার উঠেছি এত রাতে, ভোরবেলা 2টোর সময় স্নান করেছি, সেখানে আমার কোনো অসুবিধাই লাগছে না। তাই আচ্ছা চলো, তোমরা ভালো থেকো। যেটা আমরা বলছি না, থাকবে লোক যেরকম সবসময় থাকে, রূপাকে বলেছি মায়ের সঙ্গে এসে থাকে। দেখভাল করবে। হ্যাঁ সবকিছু ব্যবস্থা আছে। হ্যাঁ তোমরা টেনশন নিও না যে মা কোথায় থাকবে, কে থাকবে, কে না থাকবে, আমরা ওইগুলো ডিসক্লোজ করি না, কিন্তু সব ব্যবস্থা হয়ে যায়, ঠিক আছে, পারফেক্টলি অন টাইম। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। সৌমি এখন বিজি রয়েছে, নিজের প্যাকিং করছে। এখন কালকে আবার দেখা হচ্ছে, ভোর রাত্রিরে দেখা হচ্ছে। চলো রাত্রিতে ঘুমাবে। আমি এখন এডিটিং করবো, এটা কাল সকালে যেটা করি সেটা এখন করবো। খেয়ে দে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, and finally জয় ভারত. Looking forward to join all of you in Darjeeling. At Darjeeling হবে, at Darjeeling.